এই ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে এরকম কি ক্রাইটেরিয়া রয়েছে? তো আপনাদের এই যে মডেলগুলো, এই ফ্র্যাঞ্চাইজি মডেলগুলো কোথায় কোথায় চলছে ইন্ডিয়া? আমি জেনুইন একটা রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমি দেখুন, আমি মধ্যখান থেকে একদম ভেঙে ফেললাম। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কিসের ভিডিও হতে চলেছে। আজকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলোচনা করব এবং এই ফ্র্যাঞ্চাইজিটা হচ্ছে খাবারের ফ্র্যাঞ্চাইজি। এই কোম্পানির যিনি ওনার রয়েছে তার সঙ্গে পরিচয় করে নেবো প্রথমেই। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের ফ্র্যাঞ্চাইজির একটু নামটা বলুন, কোম্পানির নামটা। আমাদের কোম্পানির নাম হচ্ছে দা ওবেট ক্যাফে। আচ্ছা, মূলত প্লাস পয়েন্ট কি রয়েছে? আমরা তো বিভিন্ন জায়গায় দেখি যে রাঁধুনি থাকে, কুকস থাকে, তার একটা মেনটেনেন্স রয়েছে, তার একটা জায়গা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা বলছেন যে কুক লাগবেন, তো একটু যদি খোলসা করে বলেন। আমাদের দেখুন, আমাদের কোম্পানির মেন বিশেষত্ব এটা যে আপনি যে ক্যাফেটা চালাবেন বা যে ক্যাফেটা আমাদের যেগুলো চলছে সেগুলো কোনটারই রাঁধুনি লাগে না। বিনা রাঁধুনিতেই আপনার ক্যাফে চলবে। আচ্ছা, এবার আপনি বলবেন সেটা কি করে সম্ভব, মানে খাবারের দোকান হবে অথচ খাবার রাঁধুনি লাগবে না, খাবারের লোক বানানোর লোক লাগবে না। যেগুলো আমরা ক্যাফে দেখি, যখন এই ক্যাফে বা খাবারের দোকান করার এইরকম টাইপের স্বপ্ন মোটামুটি সবাইকারই থাকে যে আমার একটা যদি ক্যাফে থাকতো, একটা যদি রান্নার দোকান, আমার একটা খাবারের দোকান থাকতো। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে অথচ সে হয়তো সে নিজে রান্না জানে না। এবার আপনি তো ধরুন বিজনেস করছেন, আপনার তো রান্না করাটা কাজ নয়। এবারে আপনি ধরুন যদি রান্না করতে যান, সকালবেলা রোজ সকালবেলা উঠে আপনাকে র মেটেরিয়াল আনতে হবে, সেগুলোকে প্রসেস করতে হবে, সে প্রসেস করার পরে সেগুলোকে আপনি রাখবেন, সেগুলো আপনার বিক্রি হবে কিনা, ওয়েস্টেজ আছে, এই সমস্ত কিছুর জন্য মানুষ পিছিয়ে যায়। সেই টোটাল যে প্রসেসটাকে আছে সেটাকে আমরা এলিমিনেট করে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে যে ফুডগুলো এখানে কি হয়, আমাদের কাছ থেকে ফুডগুলো আপনার কাছে যাবে, সেইগুলোকে আপনাকে জাস্ট ছোট একটা প্রসেস আছে, সেই প্রসেস করে আপনি কাস্টমারকে সার্ভ করে দেবেন। উইথ 5 to 7 মিনিটসের মধ্যে কাস্টমারের প্লেটে খাবার চলে যাবে। এবং এই প্রসেসটা এতটাই ইজি যে এটা 5 বছরের বাচ্চাও করতে পারবে। বাহ। আচ্ছা, আমি বিশদে আরো জানবো। এর প্রথমে আমি জেনে নেবো যে খাবারের এই খাবারগুলোর গুণগত মান। দেখুন, এই খাবারগুলোর গুণগত মান বলতে আমাদের ফুড কোয়ালিটি সত্যি টপ নচ। মানে এটা আমি বলে না, এটা আমাদের যতগুলো আউটলেট আছে, আপনি যে কোনো আউটলেটে যান, সেখানে গিয়ে যে কোনো তাদের যে ফ্র্যাঞ্চাইজি ওনার আছে তাদের সাথে কথা বলুন। আমরা এখন আছি বনহুগলি ব্রাঞ্চে। আমি একটু পরে আপনার সাথে বনহুগলির যিনি ওনার আছে ওনার সাথেও আমি কথা বলি। দর্শক বন্ধু, আমরা একটা রিভিউ নেবো এখানে যিনি আউটলেটটি চালাচ্ছেন। তো সেই ক্ষেত্রে একটা বেরিয়ে আসবে কথা বলার আপনারা বুঝতেই পেরে যাবেন যে রিভিউটা কি। এর মধ্যে কি থাকে যে ধরুন তার একটাই রিজন আছে, এরকম কোনো ব্যাপার নেই যে ধরুন এটা কোনো সিক্রেট মশলা বা সিক্রেট রেসিপি এরকম কিছু না। আমাদের যে র ম্যাটেরিয়াল গুলো নেওয়া হয় সেগুলো A1 কোয়ালিটির প্রকিউর করা হয়। এবার যখন র ম্যাটেরিয়াল আপনার ভালো হবে তখন তার আউটপুট আপনার ভালো হতে বাধ্য। আচ্ছা আচ্ছা, প্রথমত এই ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে কিরকম কি ক্রাইটেরিয়া রয়েছে? দেখুন, ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে সবার প্রথমে আপনাকে একটা 200 স্কোয়ার ফিটের মতো জায়গা লাগবে, আপ টু 200 স্কোয়ার ফিটের মতো জায়গা লাগবে গ্রাউন্ড ফ্লোরে, রোডের ওপরে। এটা থাকে মেন ক্রাইটেরিয়া। এবার এটার পরে এটা আপনার নিজস্ব হতে পারে, ভাড়াও হতে পারে। ইনকেস ফার্স্ট ফ্লোরে যদি হয় সেটাকে আমরা প্রেফার করি না, নয় অবশ্যই করি। সেই ক্ষেত্রে তারা এন্ট্রান্সটা ফ্রন্টের দিকে হতে হবে, এইটা মেন। সেই ক্ষেত্রে আপনাদের ইঞ্জিনিয়ার কি গিয়ে সেই জায়গাটা দেখবে, সিলেকশন করবে? আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ আছে, উনি আগে সবার প্রথমে ওটাই করা হয়। দেখুন, ফ্র্যাঞ্চাইজিটা বিক্রি করে দেওয়াটা বড় একটা ব্যাপার। ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দিলাম আজকে আপনাকে, কালকে ধরুন সেই ফ্র্যাঞ্চাইজিটা চললো না, তখন আলটিমেটলি আপনার থেকে আমাদের লস। যিনি ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন ওনার থেকে আমাদের বিজনেস হলো না। এবং এখানে ব্যাপারটা কি দাঁড়ায়, লোকে বলে যে ও বাবা ওবেটের 2টো ফ্র্যাঞ্চাইজি খুলেছে তো 4টে তো বন্ধ হয়ে গেছে। বাট আপনি আমাদের এখনো পর্যন্ত যতগুলো ফ্র্যাঞ্চাইজি খুলেছে প্রত্যেকটা খুব ভালো সাকসেসফুলি চলছে। তার কারণটা হচ্ছে কি বলুন, যে আমরা সবার প্রথমে গিয়ে জায়গাটাকে দেখি যে এখানে জায়গাতে চলবে কিনা। যদি ধরুন চললো না, আমরা প্রথমেই আপনাকে বলে দেবো যে এখানে চলবে না। 2টো অপশন আছে, আপনি অন্য কোনো জায়গা আমাদেরকে অফার করুন, যে এইটা না অন্য। আর যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি করবেন। আমরা প্রথমেই বলে আর অ্যামাউন্ট কি লাগবে, কি লাগবে বা ডেকোরেশন। এখানে একটা ব্যাপার থাকে যে আপনার ফ্র্যাঞ্চাইজি অ্যামাউন্ট থাকে 3,49,000 টাকা। 3,49,000 টাকা। এটার মধ্যে আপনার টোটাল সেট আপ করা থাকে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যা যা দেওয়া আছে, এই দেখুন ইন্ডাকশন আছে, 2টো ইন্ডাকশন, অয়েল ফ্রায়ার, এই যেমন টোস্টার, এই যেমন ডিপ ফ্রিজ, এই যে মাইক্রো ওভেন, এই যে ওটিজি, এখানে যা যা দেখছেন এই সব কিছুর একটা টোটাল যে সেট আপ, এই যে ফার্নিচার, এই যে চেয়ার টেবিল, এই সমস্ত জিনিসপত্র এর মধ্যে দেওয়া থাকে। 3,49,000 টাকার মধ্যে পুরো সেট আপটা দেওয়া থাকে। আপনার এন্ডের কাজ থাকে 2টো জিনিস। এক হচ্ছে আপনাকে ইন্টেরিয়ারটা করাতে হয়, এই যে ইন্টেরিয়ারটা দেখছেন এইটা আপনাকে নিজে করতে হবে। এটারও কোনো ফিক্সড এরকম ব্যাপার নেই যে কি রকম টাইপের করতেই হবে, এটা আপনার বাজেট হিসাবে করতে হবে। বাট কালারটার একটা ম্যাটার থাকে, যে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক আর হোয়াইট, এই 3টে কালারের উপর বেস করে আপনাকে ইন্টেরিয়ারটা করতে হয়।
আর আপনাকে একটা এসি লাগাতে হবে। যদি আপনার এনাদের ক্যাফেটা যেরকম ওপেন ক্যাফে, এখানে এসির কোনো ব্যাপার না। যদি আপনার এরকম ওপেন স্পেস থাকে, যেমন এনাদের বাইরে দেখুন ওপেন স্পেস আছে, হ্যাঁ, ওপেন ক্যাফে আছে, যদি সেক্ষেত্রে এরকম এসিটা লাগছে না, যদি আপনার সেই রকম না থাকে তাহলে আপনাকে তখন এসিটা লাগাতে হবে। আচ্ছা, আপাতত আপনাদের এই যে মডেলগুলো, এই ফ্র্যাঞ্চাইজি মডেলগুলো কোথায় কোথায় চলছে, ইন্ডিয়াতে কোথায় কোথায় চলছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এই দুটো স্টেটে আপাতত আমাদের প্রেজেন্স আছে। আমাদের টোটাল এখন 27 থেকে 28টা আউটলেট আমাদের এখন অপারেশনাল আছে। আচ্ছা, এখন আমরা যেখানে শুট করছি সেটা হচ্ছে কলকাতাতে। এটা হচ্ছে কলকাতা বনহুগলি। এর আশেপাশে বলতে এখানে নীলগঞ্জ রোডে একটা আছে, এখানে দমদম হনুমান মন্দিরে একটা ওপেনিং হবে, এটা অলরেডি কাজ প্রায় শেষের দিকে। শ্যামবাজারে একটা আছে। এই রোডের মধ্যে আপনি 4খানা পেয়ে যাবেন। একটা জেমসটন সরণিতে ওপেনিং আছে, তারপরে আপনার ফতেপুর আছে, ডায়মন্ড হারবার আছে, এদিকে আপনার কৃষ্ণনগরের দিকে বীরনগর আছে, বাতকুল্লা আছে, তাহিরপুর আছে, নর্থ বেঙ্গল একদম এক্সট্রিম জলপাইগুড়িতে একটা আছে, উড়িষ্যা তাহিরপুরে একটা আছে, আরো আছে এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না। মানে total 7 টা। এবার যেটা জানবো আমরা, যে ফুডটা কিরকম থাকে, যেটা আপনারা বলছেন যে রাঁধুনি বা সেফ ছাড়া। ফুডটা হচ্ছে, দেখুন ফুডটা হচ্ছে টোটালি আমাদের কাছ থেকে আসবে এবং সেটাকে একটা প্রপার কোল্ড চেইন মেনটেন করে আপনার আউটলেট পর্যন্ত ডেলিভারি আমরা করিয়ে দেওয়া হয়। এবারে সেটাকে আপনাকে আমরা যেরকম ভাবে গাইড করবো সেরকম ভাবে ওটাকে স্টোর করে রাখতে হবে। সেই স্টোর করে রাখার পরে যে প্রসেস আছে, আমাদের ট্রেনার যাবে আপনাদের কাছে, গিয়ে আপনাদেরকে ট্রেনিং করাবে। অনেক ক্ষেত্রে আমিও নিজে যাই ট্রেনিং করাতে। ট্রেনিংটা কত দিনের থাকবে? 3 থেকে 4 দিনের ট্রেনিং হয়। আউটলেটে যাবে, ওখানে গিয়ে Outlet-এ গিয়ে training training হবে। training হবে। এবারে সেখানে ট্রেনিং করানো হবে আপনাদেরকে প্রপার ওয়েতে। আচ্ছা, এটা এই যে স্টোরেজ করে রাখা, এটা কি খুব ডিফিকাল্ট প্রসেস রয়েছে? ভেরি ইজি। স্টোরেজ কোথায় করবেন, কিভাবে করবেন, সেই ডিপ ফ্রিজারটা আমরাই দেবো, ওটা আমাদের এন্ড থেকেই যাবে। আচ্ছা, এইখানে যে স্টোর করে রাখা রয়েছে একটু দেখানো যাবে ফুড? হ্যাঁ অবশ্যই দেখা যাবে। দাঁড়ান, তার আগে আমি একটা আপনাদের সাথে আমাদের যিনি ইনি হচ্ছে আমাদের মৌসুমী ঘোষ, ইনি আমাদের নমস্কার। হুগলি আউটলেটের ওনার। কতদিন হলো ওই মডেলটা, মানে ফ্র্যাঞ্চাইজিটা আপনি বলছেন? প্রায় 10 মাস। কি বলছে? ঠিকঠাক খাবারের কোয়ালিটির দিক থেকে কি বলতে পারবেন? একদম খুব ভালো। খুব ভালো। মানে যে উইদাউট সেফ যে ব্যাপারটা রয়েছে, উইদাউট সেফ, সেক্ষেত্রে মানে যে ডিফারেন্স একটু বোঝা যাচ্ছে না যে এটা যে উইদাউট সেফ, খালি আমরা ওভেনে গরম করে নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে যারা সঙ্গে সঙ্গে যারা খাবার রেডি করে দেয়, সব কিছু অ্যারেঞ্জ করে জিনিসটাকে প্রিপেয়ার করে, তারপরে সেই টেস্ট আর এখানে টেস্ট কিছু ডিফারেন্স মনে হচ্ছে? একরকম। ফ্যান্টাস্টিক। আমাদের বেস্ট বিজনেস রইল ফ্র্যাঞ্চাইজি আউটলেটটা ভালোভাবে চলুক। আপনাকে একটু ফিশটা খুলে একবার দেখানো যায়। আচ্ছা, এই ধরনের ফুড থাকে, হ্যাঁ, এই যেমন আমি সামনে ফ্রেঞ্চ ফ্রাই, এইগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই সম্ভবত বলে ফ্রেঞ্চ নাকি? ফ্রাই, এরকম এটা হচ্ছে কেএফসি স্টাইলের উইং, এটা হচ্ছে আচ্ছা। ফিশ সল্ট এন্ড পেপার। হুম। এই যে এরকম ভাবে আমাদের কাছে আপনার কাছে সমস্ত প্রোডাক্ট গুলো আসবে। এই দেখুন, এটা হচ্ছে চিকেন নাগেটস, এইগুলো একদম রেডি রয়েছে। একদম একদম চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা কাবাব একদম রেডি রয়েছে। আমি দেখতে পাচ্ছি মানে এরকম যে ভেঙে গেছে এই ধরনের কোনো ব্যাপারই না, নেই। না। আমি একদম দেখতে পাচ্ছি পরিষ্কার, একদম সুন্দর শেপে রয়েছে। এই ধরনের স্টোর করে রাখতে হবে এবং হ্যাঁ, এবং সেগুলো কিভাবে রাখা হবে না হবে এগুলো সব সেগুলো আপনারা আমরা guide করে দেবেন। একদম টোটাল গাইড। ফ্যান্টাস্টিক। তাহলে কিচেন বলতে আমার খালি দুটো, একটা মাইক্রোওভেন লাগছে, তারপরে হিটার লাগছে। এটাই হচ্ছে টোটাল কিচেন। Wow. মানে এনাদের যা টোটাল এই এত বড় আউটলেটটা চলছে, এনাদের সিট ক্যাপাসিটি নিয়ার অ্যাবাউট ধরুন কত হবে, গোটা 22-25 দেখতেও বেশ ভালো লাগছে। সুন্দর। এই 22-25টা সিট ক্যাপাসিটি টোটাল এইটুকু কিচেনের থেকে মেনটেন। আপনাদের 200 স্কোয়ার ফিট যে হতেই হবে, এছাড়া আর কিছু রয়েছে যেগুলো না, করতেই হবে ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়ার মধ্যে ওই মেইন হচ্ছে লোকেশনটা। যে লোকেশনটা আমাদের Location টা ঠিকঠাক করতে হবে। প্রথমেই বললাম যে ফ্র্যাঞ্চাইজিটা বিক্রি করে দেওয়াটা ফ্যাক্টর না, ফ্র্যাঞ্চাইজিটাকে রান করে নিয়ে যাওয়াটাই হচ্ছে মেইন বিষয়। এবার সেই কারণে এছাড়াও- এখানকার মতো করে অ্যাকর্ডিংলি টেস্ট বানানো, এখানকার লোক কি চায়। এখানকার যেমন আমাদের ফিশ ফ্রাইটা আমাদের একদম জেনুইন ভেটকি মাছের বানানো। আচ্ছা, এবারে এটাকে আপনি চাইলে অন্যরকম ভাবে করা যায়, বাসা আছে, প্যাঙাশ আছে, অনেক রকম মাছ ইউজ করা যায়। বাট আমরা ভালো দাম নিই, ভালো জিনিস খাওয়াই। মানে আপনি খেয়ে কখনো যদি কেউ বলে দেয় যে না এটা বাসা মাছ বা অন্য কোনো মাছ, আমরা একদম সেদিন গিয়ে টোটাল মানে আউটলেটই আমরা বন্ধ করে দিই। মার্কেটিং, এই ব্যাপারটা যে মার্কেটিং ব্যাপারটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। অবশ্যই। এই ক্ষেত্রে এই ধরনের যে ফুড রয়েছে অনেকেই জানে না, অ্যাওয়ার করার প্রয়োজন রয়েছে, অনেকেই জানে না। সেই ক্ষেত্রে আপনারা মার্কেটিং সাপোর্ট করেন? মার্কেটিং এ দেখুন, মার্কেটিং এর যে ডিজিটাল মার্কেটিং এর যে পার্টটা থাকে সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের ইনহাউস টিম আছে, তারা টেক কেয়ার করে সবাইকার ক্ষেত্রে। প্লাস নতুন যখন ফ্র্যাঞ্চাইজি আপনাদের ওপেন হয় তখন কিছু ব্যানার, কিছু লিফলেট,
টোটো অ্যানাউন্সমেন্ট করার জন্য একটা অডিও, এই জিনিসগুলো আপনাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করে, এবং আমাদের যিনি মার্কেটিং এক্সপার্ট আছেন উনি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেবেন যে কিভাবে মার্কেটিং করে আপনাদেরকে কাস্টমার এরিয়াতে প্রচারটা করতে হয়। এবার একবার প্রচার করলে কাস্টমার আপনার কাছে আসবে, সেকেন্ড টাইম আপনার কাছে কাস্টমার আসবে যে আপনার খাবারের গুণগত মানের উপরে বেস করে। এবারে সেকেন্ড টাইম থেকে যখন আপনি ওনারা শুনলেন যে 8 মাস ধরে উনি আউটলেট চালাচ্ছেন, তো 8 মাস ধরে আউটলেট যখন চলছে তার মানে নিশ্চয়ই ওনার কাছে রিপিট কাস্টমার আসবে। আচ্ছা, আমি ওনার কাছে একবার সরাসরি জেনে নেবো, একদম সব সব থেকে থেকে আরো বেশি ক্লিয়ার হবে। ম্যাডাম, আপনি যে 10 মাস বলছেন আউটলেটটা খুলেছেন, সেক্ষেত্রে মার্কেটিং সাপোর্ট ওই কোম্পানি থেকে কিরকম কি পেয়েছে? একটা শপ চালাতে গেলে প্রথম হয় ওনারা সবটাই দিয়েছে, সেটা কিরকম, কি পদ্ধতি? যেরকম Social- লিফলেট দেওয়া, তারপর আরো বাদ বাকি ব্যানার সমস্তটাই আমাদের দিয়েছে, সাপোর্ট করেছে। সোশ্যাল মিডিয়াতে অ্যাড এগুলো সোশ্যাল করে? মিডিয়া সব দিয়েছে। আচ্ছা, আপনি রেসপন্সও পেয়েছেন ভালো। একদম। আপনাদের ধরুন এই ফুড প্রোডাক্টটা শেষ হয়ে যাচ্ছে, এগুলো তো আপনারা তৈরি করতে পারবেন না, কোম্পানি দিলে আপনারা প্রিপেয়ার করে ওটাকে গরম করে তারপরে আপনারা সার্ভ করছেন। তো সেই ক্ষেত্রে ডেলিভারির ব্যাপারটা, কোম্পানির যে ডেলিভারি ব্যাপার, মাল থাকতে থাকতে মাল আপনার কাছে এসে যাবে, একদম তো সেই ক্ষেত্রে কি বলতে চাইবেন? 2 থেকে 3 দিন ওনারা সময় নেন, ঠিক আছে। এবার আমাদের তো একটা আন্দাজ হয়ে গেছে, যেহেতু আমার 10 মাস হলো, একটা আন্দাজ হয়ে গেছে যে আর আমার 1 প্যাকেট বাকি রয়েছে কি আমার 2 প্যাকেট রয়েছে, তার আগে আমি মালটা অর্ডার করলে 2 থেকে 3 দিনের মতো আমরা না, 72 আওয়ার্স, কোম্পানিকে 72 আওয়ার্স। একদম। আচ্ছা, এইগুলো স্টোর করে রাখলে কতদিন ভালো থাকছে? দেখুন, স্টোর করে রাখলে 3 মান্থ তো বলে, কিন্তু এতদিন আমাদের সময় লাগেই না। আপনাদের 10 দিন 12 দিন পরে আবার অর্ডার করতে একদম একদম। Fantastic. আচ্ছা, ডেলিভারির ব্যাপারে আপনি কি বলতে চান? ডেলিভারি তো এইটা তো লোকালে হলো, এবার যারা আমাদের যেমন জলপাইগুড়িতে আউটলেট আছে, আমাদের সব জায়গাতে একটাই ব্যাপার যে আপনি অর্ডার প্লেস করার পরে 72 ঘন্টার মধ্যে আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে। আর আরেকটা যেটা হচ্ছে, আপনি যেটা ওনাকে ইউজ করলেন যে সেলফ লাইফ থাকে এটা 90 দিন, 3 মাস। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে 3 মাসের সেলফ লাইফ হলেও কারোর কাছেই অর্ডার ওই 1 সপ্তাহ 10 দিনের বেশি থাকে না। মানে আপনি যত টাকারই অর্ডার আসুক না কেন, 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই অর্ডার আবার নতুনভাবে প্লেস হয়ে যায়। একদম মানে শেষ করে অর্ডার দিলেন, ধরুন মাল হাতে থাকায় মানে একদিন যেন 4-5 প্লেট মাল হাতে রইলো, আপনি অর্ডার করলেন আপনার কাছে চলে গেলো, তাহলে আর ইন্টারাপশন হলো না। তো হয় আমরা যে সফটওয়্যারটা আপনাদেরকে প্রোভাইড করবো, বিলিং সফটওয়্যার, সেটার মধ্যে সেই জিনিসগুলোকে সমস্ত কিছু ওর মধ্যে দেখা যায়, লো স্টক কি কি আছে, কোনটা আপনাকে অর্ডার করতে হবে, কত টাকার কি রিপোর্ট আছে, টোটাল ওই সিস্টেমটার মধ্যে দেখা যায় যে সফটওয়্যারটা প্রোভাইড করা হবে। মানে আপনাকে ফ্রিজ খুলে খুলে দেখতে হবে না যে কি আছে, যখন মাল আপনার কাছে আসছে একবার সেই মাল মিলিয়ে সফটওয়্যারে এন্ট্রি করে দিলে আপনার যেরকম বিল কাটতে থাকবেন সেরকম ওখান থেকে মাইনাস হতে থাকবে। আপনার কাছে যখনই লো স্টক হয়ে যাবে সফটওয়্যার আপনাকে সঙ্গে সঙ্গে ইন্ডিকেশন দিয়ে দেবে যে এই আইটেম আপনার কাছে লো স্টক হয়ে গেছে। আপনি সেই অনুযায়ী কোম্পানির কাছে অর্ডার প্লেস করে দিলেন, অর্ডার প্লেস আমাদের নিজস্ব পোর্টাল আছে, পোর্টালে ফেলে দিলেন, পোর্টালে ফেলে 72 ঘন্টার মধ্যে ডেলিভারি হলো। পুরো প্রসেসটা মোটামুটি একটা অটোমেটেড প্রসেস করে দেওয়া হয়েছে, ম্যানুয়াল ইন্টারভেনশন খুবই কম, যেটার কারণে এখানে মিস্টেক হওয়ার চান্সেসটা খুবই মানে একদম লেস দেন 1%। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার এই ফুডের প্রাইসগুলো আমরা জানবো, মানে মেনু যে প্রাইস একটা সাধারণভাবে একটা আইডিয়া দেবো, এবং এ থেকে কি প্রফিট করা যায়, সেই প্রফিট কত পার্সেন্টেজ করা যায় সেটাও আমরা একটু জানবো। তাহলে একটু প্লিজ দেখুন, একটা জিনিস হচ্ছে আমাদের প্রায় 85-86 রকমের আইটেম আছে। এবার সবকটার প্রাইস এখন যদি বলতে গেলে এখন ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাবে। এবার আমি আপনাকে এটা বলতে পারি যে আপনাদের 60% মার্জিন থাকে, 60% গ্রস মার্জিন এবং 60% থাকে, কিছু কিছু আইটেমে তার থেকে বেশিও। আচ্ছা, রেট চার্ট, প্রাইস রেট চার্ট যেগুলো কাস্টমারদের জন্য, সেগুলো কিরকম কি রয়েছে, মানে সেগুলো কি সামঞ্জস্য দেখি? আমরাই সার্ভে করে বানিয়ে দিই। ওটা আমাদের যখন টিম যাবে মার্কেটিং এ তখন তারা আপনার ওই এরিয়া ভিজিট আচ্ছা, করবে, এরিয়া বেসিস আপনারা রেট চার্ট করে দেন? এরিয়া বেসিস রেট চার্ট করা। আর কারণ ওখানে ওখানে আপনারা বলছেন 60% পাবেনই, 60% মার্জিন থাকবে। কারণ দেখুন, কলকাতাতে যে রেটটা চলে সেটা আমাদের কৃষ্ণনগরে যে আউটলেট আছে সেটা সেখানে চলবে না, তো ওটা আলাদা জায়গা, তো কলকাতার রেট আর ওই রেটটা তো আলাদা হবে। এরকম ভাবে আমরা এরিয়া ওয়াইজ করে দেওয়া। সুপ্রিয় দর্শক বন্ধু, শুধু কথাই নয়, এবার আমরা কাজেও দেখবো, অর্থাৎ এখানে একটা ডেমো আপনাদের সামনে দেবো যে কত তাড়াতাড়ি ইজি প্রসেসে এই ধরনের খাবার প্রিপেয়ার করা যাচ্ছে, এবং সেটা টেস্ট কিরকম আছে আমি একদম জেনুইন রিভিউ দেবো, সেটা চেক করে বা খেয়ে আমি আপনাদের বলছি। সঙ্গে থাকুন আমার। তো একটা ফিশ ফ্রাই উনি কিভাবে বানাচ্ছেন, কত টাইমের মধ্যে বানাচ্ছেন কিভাবে, সেটা তাহলে একটা ছোট ডেমনস্ট্রেশন ওনার কাছ থেকে দেওয়া যায়। ম্যাডাম, একটা তাহলে ফিশ ফ্রাই এনাদেরকে করে একটু দেখো। ঠিক আমি কিভাবে খাবারটা প্রিপেয়ার করবো এবং এটাকে একটা ছোট প্রসেস করতে দেওয়া হলো মাইক্রোওয়েভের মধ্যে, সেই প্রসেসটা হয়ে গেলে দেন ওটাকে ফ্রাই করা হবে, সার্ভ করে দেওয়া হবে।
ফ্রিজার থেকে বার করে আমি এখন মাইক্রোওভেনে দিয়েছি। তো 1 মিনিটের মতন আমি দিয়েছি, ঠিক আছে। এটা 1 মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি বার করছি। এটা একটু সফট হয়ে গেছে, এইবার এটাকে আমি ফ্রাই করব। আমার ফিশ ফ্রাই কিন্তু রেডি। হ্যাঁ, কিরম টাইপের হবে, এমনি নর্মাল? খুব ইজি প্রসেসিং এ এটা রেডি হয়ে যায়। এবার আমি কাস্টমারকে সার্ভ করতে পারবো এই অবস্থা। একটু মশলা ছড়িয়ে দিলাম, আসছে না, ভালো লাগছে না। রেডি আমার ফিশ ফ্রাই। দেখতে পাচ্ছেন আপনারা কত অনায়াসে এইটা প্রিপেয়ার হয়ে গেল। এবার টেস্ট পর্ব চলবে। আমি জেনুইন একটা রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমি একটা বাইট নেবো। ফিশ ফ্রাই রয়েছে, দেখুন এই ধরনের ভিতরটা আপনি দেখবেন পুরো ক্রিস্পি রয়েছে। এর কোটিংটাও খুব ভালো দেওয়া রয়েছে এবং ভিতরটা দেখুন খুব ক্রিস্পি রয়েছে। এই দেখুন আমি মধ্যখান থেকে একদম ভেঙে ফেললাম, একদম খুব হালকা চাপ দিলাম, তাতে দু টুকরো হয়ে গেল এটা। এবং ভিতরে দেখতে পাচ্ছেন পুরো ফিশ, এটা ভেটকি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দারুণ সুস্বাদু, দারুণ টেস্ট। আপনাদের আমি বলবো এই ধরনের আউটলেট যেসব জায়গাগুলিতে রয়েছে, যারা ভিডিও আমার দেখছেন, এনাদের অলরেডি উড়িষ্যাতে চলছে কাজ, আরো বিভিন্ন জায়গায় নর্থ বেঙ্গলে কাজ চলছে। এইসব আউটলেট যেগুলো যেসব জায়গায় রয়েছে, একবার অন্তত যান, গিয়ে টেস্ট করুন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। একটা জেনুইন রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আমি একটা প্রশ্ন করবো দাদা, যে আপনাদের এই ফ্র্যাঞ্চাইজ কোথায় কোথায় দিতে পারবেন, মানে অল ওভার ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় দিতে পারবেন? না, কি ব্যাপার? দেখুন, আমাদের অলরেডি ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা দুটো স্টেটে তো কাজ চলছেই। আমরা অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গাতেই ফ্র্যাঞ্চাইজি দেওয়া যাবে, কোনো প্রবলেম কারণে। ওয়েস্ট বেঙ্গল তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের অলরেডি আছে, কলকাতা আছে, বীরভূম আছে, জলপাইগুড়ি আছে, উড়িষ্যা আমাদের অলরেডি চলছে। তো অ্যাডজয়েন্ট যে এরিয়াগুলো আছে কোনো প্রবলেম নেই, সব জায়গাতেই দেওয়া হবে। ওকে, আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। এই আউটলেটটি, এই যে আউটলেটটি অবস্থান, এটা হচ্ছে বনহুগলিতে। খাবারের কোয়ালিটি আপনারা দেখলেন। যদি আপনারা কেউ খেতে চান বা এটা টেস্ট করতে চান, ফিল করতে চান, তাহলে এখানে আসতে পারেন। একদম হুগলির লোকেশনেই এটা অবস্থান। আমি ডেসক্রিপশনে দিলাম, গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিল, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।